হাসরের মাঠে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাক দিয়ে বলবেন, তুমি কি করেছো দুনিয়ায়, তোমাকে এত নিয়ামত দেওয়া হয়েছে। তখন শহীদ লোকটি বলবে, আমি দুনিয়ায় আমার জীবন দিয়েছি, তোমার রাস্তায় শহীদ হয়েছি, এর চাইতে আর কি করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যুক, তুমি এই জন্য জীবন দিয়েছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে, এই জন্য তুমি জীবন দিয়েছো। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দ্বিতীয় যে লোকটাকে আল্লাহ তাআলা ডাকবেন, তিনি হলেন দানবীর, অর্থাৎ দুনিয়া অনেক সম্পদ দান করেছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এত সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছো। তখন লোকটি বলবে, হে আল্লাহ, আমাকে সম্পদ দিয়েছেন আর আমি আমার এই সম্পদগুলো তোমার রাস্তায় দান করেছি, গরিব মিসকিনকে দিয়েছি, বিভিন্ন জায়গায় দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, তুই মিথ্যুক, তুমি জাহান্নামে নিক্ষেপ হবে। অর্থাৎ তুমি দান করেছো, লোকেরা তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, এই জন্য তুমি দান করেছো, অর্থাৎ লোক দেখানোর জন্য করেছো, আমার কাছে কিছুই পাবো না, যা পাওয়ার দুনিয়াতেই পেয়েছো। তৃতীয় যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম নিক্ষেপ করবেন সর্বপ্রথম, তিনি হবেন আলেম। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, তোমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছিলাম, তুমি কি করেছো। তখন ওই আলেম বলবে, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, হাদিস শিক্ষা দিয়েছি, মানুষকে দ্বীনের পথে ডেকেছি, মানুষকে কোরআনের পথে ডেকেছি, তোমার পথে ডেকেছি, আমি কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যুক, তুমি যা করেছো তুমি দুনিয়া পাওয়ার জন্য করেছো, অর্থাৎ লোকেরা তোমাকে আলেম বলবে, আর যাতে লোকেরা তোমাকে প্রাধান্য দেয় এই জন্য এগুলো করেছো, সুতরাং সেটা দুনিয়ায় পেয়েছো, এখন আমার কাছে কিছু নাই। আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। প্রিয় হাজরিন, সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, নিয়তকে সহি করতে হবে। কারণ যদি নিয়তের মধ্যে গন্ডগোল থাকে, লোক দেখানো থাকে, তাহলে কিন্তু আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা যতটুকু ইবাদত করি, সব ইবাদতটুকু একমাত্র আল্লাহর জন্য করব। আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, যদি সেটা সহি হয়, খালেস নিয়ত হয়, একমাত্র আল্লাহর জন্য হয়।